এবার চোখ রাখি হাওড়ার দিকে। হাওড়ার বেলগাছিয়ায় অস্তিত্ব সংকট, পুনর্বাসনের দাবিতে সুর চড়াচ্ছেন এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে ৩-৪ দিনের মধ্যে ব্যবস্থার আশ্বাস পুরমন্ত্রীর। সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি মহিলাদের। এই জায়গা ছেড়ে কোথাও যেতে চাইছেন না স্থানীয়রা। देंगे 3 दिन के बाद सर ऐसे तो नहीं होगा ना कि चला जाए फिर नहीं आपको सर ये फिलहाल ममता बनर्जी के जो बोलता है वो करता है। চারপাশে বর্জ্যের পাহাড়, জলসংকট ছিলই, দোসর হলো ভয়াবহ ধস। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে পাকা বাড়ি। হাওড়ার বেলগাছিয়ায় মানুষের সঙ্গী এখন শুধুই হাহাকার। ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল, প্রতিদিনই নতুন করে ধস নামছে। বাড়িতে ধরছে নতুন ফাটল, পুরনো চিড় চওড়া হচ্ছে। ঘরদোর ছেড়ে ত্রিপল খাটিয়ে রাত্রি যাপন করছেন বেলগাছিয়ার মানুষ। তাদের এখন অস্তিত্বের সংকট। মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে। ভাগাড় সংলগ্ন এলাকা খালি করার সিদ্ধান্ত প্রশাসনের। মেম্বারকে বলা হচ্ছে যে আপনাদের যেসব বাড়িগুলো ভেঙে গেছে বা হচ্ছে তাদের ঘরে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের ডকুমেন্টসগুলো তাদের কাছে সংগ্রহ করে রাখতে বলা হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড। এদিকে এলাকা ছেড়ে যেতে চাইছেন না অনেকেই। তাদের পাল্টা প্রশ্ন, যাবেন কোথায়? পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। কোথায় যা গ্রুপ যাবে, তারপর বলে ঘর খালি করো, তো কোথায় যাব? আমরা কি যাব? গরিব তো লাথি মারছে, ওরা ভেতর ভেতর কিছু চাল করছে যে গরিবদের সরাবার জন্য। না আমরা যাব না, মরবে খেতে, মরে যাব। কি চাইছেন? আমাদের বাড়ি চাই। পানীয় জল নিয়ে সমস্যা কিছুটা মিটলেও মাথার উপর দিয়ে বইছে সংকটের জল। এদিকে হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যয়ের 5 দিন পর এলাকা পরিদর্শনে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে এদিন সার্ভে করেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। এলাকায় পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ক্ষোভের মুখে পুরমন্ত্রী। এলাকার একটি স্কুলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অস্থায়ী নয়। প্রশাসনের কাছে স্থায়ী সমাধান চাইছেন তারা। এদিন এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন পুরমন্ত্রী। মেজাজও হারান ফিরহাদ হাকিম। হাওড়ায় এই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ভবিষ্যৎ কি হবে? রাজ্য সরকার কি পুনর্বাসনের দায়িত্ব নেবে? সরানো হবে বেলগাছিয়ার ভাগাড়? এই প্রশ্নের উত্তরের দিকে চেয়ে আছেন শতাধিক মানুষ। 3 দিনের ডেডলাইন। 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস পুরমন্ত্রীর। ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। পুরমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তবে 3 দিনের মধ্যে সমস্যা না মিটলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। বললো কি 3 দিনের সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো। আসবে তারপর আমরা দেখিয়ে দেবো। 3 দিন পর আসবে, 3 দিন পর আমাদের দেশন কিছু না হলে আমরা দেখিয়ে দেবো। রাস্তায় বসে থাকবো, কি করবো? আমরা নবান্ন ঘেরাও করবো। আমরা আমাদের থাকার ব্যবস্থা করুন, তবেই আমরা সরবো। না থাকার ব্যবস্থা করলে না করবো না, আমরা ওখানে পড়ে থাকবো, ধর্ণা দিয়ে পড়ে থাকবো। আমরা তো পৌরসভার লোক, আমরা নোংরা কাটি, পুরো আমাদের পুরো উত্তর হাওড়াকে আমরা পরিষ্কার করি। তো আমরা আমাদের কোনো কিছু ব্যবস্থা হবে না। বাসিন্দাদের পুনর্বাসনের পাশাপাশি বেলগাছিয়ার ভাগাড় নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানালেন পুরমন্ত্রী। শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। মঙ্গলবার হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকার সমস্যা নিয়ে আবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী জানান, পুনর্বাসন, জল নিকাশি সহ ডাম্পিং গ্রাউন্ড থেকে কিভাবে আবর্জনার ভার কমানো হবে তা নিয়েই আলোচনা হবে। ক্যামেরায় অভিজিৎ, অমিতের সঙ্গে সুব্রত ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। পুনর্বাসনের দাবিতে সুর চড়াচ্ছেন এলাকাবাসীরা। হাওড়ার ভাগাড় বিপর্যয়ের 6 দিন পার। গতকালই পুরমন্ত্রী পৌঁছেছিলেন সেখানে স্থানীয়দের রোষানলে পড়তে হয়েছে। পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পৌঁছন, সেখানেও একই ছবি। আর এবার 3 দিনের ডেডলাইন বেঁধে দিলেন। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। আমরা জেনে নেব এই মুহূর্তে কি পরিস্থিতি, আজ সকাল থেকে কি ছবি দেখা যাচ্ছে।
দেখো, একেবারেই আমরা বেলগাছিয়া ভাগাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মানুষের দুর্দশা একই চিত্র রয়েছে। গত 5 দিন যা ছিল আজকে 6 দিন পড়েছে, আজকে একই চিত্র। মানুষ এখনো পর্যন্ত বলছেন যে জলের গাড়ি আসছে, তা অনেকটা দূরে আসছে, তাদেরকে কিন্তু নিয়ে আসতে কষ্ট সম্মুখীন হতে হচ্ছে। দিদি, জল পাচ্ছেন? জল তো ওখানে গিয়েছে, তো ভরে ভরে নিয়ে আসি। কোথায় এখানে জল দিবে, তারপরে না নিয়ে যাব। কালকে তো এখানে অনেক নেতারা এসেছিলেন, ফিরহাদ হাকিম এসেছিলেন, আশ্বাস দিয়ে। এদিকে আসেনি, নেতারা এসেছে, এদিকে আসেনি, এখানে আসেনি, আসতে দিল না। পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এখানে আসেনি, এখানটায় আসেনি। শুভেন্দু অধিকারী এসেছিল না, এখানে এসে ঘুরে চলে গেছে। আপনাদের দুর্দশার কথা জানিয়েছেন, কোনো আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, তোরা কিছু শুনছে না তো কি বলবো আমরা, এদিকে ঢুকতেই দিচ্ছে না। তাহলে দেখো, একেবারেই তারা স্পষ্টত জানাচ্ছেন, গতকাল পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এসেছিল, আজ কিন্তু এখানে এই জায়গায় আসেনি যেখানে দুর্দশা, মানুষের বাড়িঘর ভেঙে গেছে। প্রায় 60 থেকে 70টি বাড়ি দুর্দশার অবস্থায় পড়ে রয়েছে, রাস্তার চাঙর খুলে ফেপে একেবারে উঠে গেছে, বিদ্যুতের লাইন নেই, মানুষ জল পাচ্ছে না এই এলাকায়। শুভেন্দু অধিকারী এসেছিলেন এই এলাকায়, বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন, পুলিশের দ্বারা বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন বা পুলিশ আটকে দিয়েছিল। এবং তারপরে শুভেন্দু অধিকারীর গতকাল আমরা দেখেছি তিনি তার ওপর কোনো এক পুলিশ গায়ে হাত দিয়েছেন, এমনটা অভিযোগ করেছেন। সব মিলিয়ে শুভেন্দু অধিকারী এখানে মানুষদেরকে জলের আশ্বাস দিয়েছেন, বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা দিয়ে গেছেন এবং আগামী দিনও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী এই জায়গাটায় না এলেও তিনি কিন্তু বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের অন্য একটি ধারে এসেছিলেন এবং সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেছেন এবং তিনিও সব রকমভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে এখন দেখার যে পরিস্থিতি কতদিনে বদলায়। 6 দিন হয়ে গেল এবং আজকে একটি দুপুর 12টার পর একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে কলকাতায় এবং যে বৈঠকে হাওড়া পুরসভার আধিকারিকরা থাকবেন, বালি পুরসভার আধিকারিকরা থাকবেন এবং কলকাতা মিউনিসিপ্যালিটির আধিকারিকরা থাকবেন। তারা কিন্তু একটি বৈঠক করবেন, যে বৈঠকে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং মানুষের যে দুর্দশা, সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, মানুষ গৃহহীন হয়ে রাস্তার ধারে ছোট ছোট শিশুদের নিয়ে বসে আছে। দিদি, জল খাবার সব পাচ্ছেন? नहीं, कुछ नहीं पा रहा है, खाना पीना कुछ नहीं, बाल बच्चा सबके पैसा कौड़ी सबके मिला, हम लोग के नहीं मिला। एक घर में 4-4 गोटा के मिलता है और आदमी के नहीं, हम लोग नहीं पाया कुछ नहीं। मुंह देख देख के काम कर रहा है, हम लोग बाल बच्चा का लेकर। कल तो मंत्री आया था, यहाँ पे आया था? नहीं, हम लोग के नहीं। নজর রাখো সুব্রত। আসি পরের খবরে। বারুইপুর হোক বা বেলগাছিয়া, তিনি যেখানেই যাচ্ছেন বাধার মুখে পড়ছেন। বেলগাছিয়ায় তো পুলিশ তাকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ তুলেছেন। কে তুলেছেন এই অভিযোগ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দুর নিশানায় হাওড়া কমিশনারেটের এক এসআই। হিন্দু হওয়াতেই বেলগাছিয়ার দুর্গত বাসিন্দাদের ত্রাণ মিলছে না বলছেন বিরোধী দলনেতা। সোমবার সকালে পুরমন্ত্রী ঘুরে যাওয়ার পর বেলগাছিয়ার ধস বিধ্বস্ত এলাকা দেখতে যান শুভেন্দু অধিকারী। তিনি পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তাকে এলাকায় ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপির প্রতিনিধি দলের। শুভেন্দুর অভিযোগ, পুলিশ তাকে মারধর করে রক্ত বের করে দিয়েছে। গোলাম মুর্তেজা এসআই মারলো, মারলেন কেন? মারলেন কেন? এইটা মারলে রক্ত কি? আমি কি রক্ত লাগিয়ে এনেছি? শাসক নেতাদের ঢুকতে দেওয়া হলেও বিরোধীদের বাধা কেন, প্রশ্ন তোলেন বিজেপির বিধায়করা। হাওড়া কমিশনারেটের এসআই তাকে রক্তাক্ত করেছেন, দাবি বিরোধী দলনেতার। চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। সব জায়গায় আটকাচ্ছে আপনাকে, এই যে রক্তাক্ত দেখুন না। আপনি নিজের হাতে ব্যারিকেড সরাতে গিয়ে আপনার হাতে যদি একটু ছড়ে যায়, লোহার কোনা লেগে, তাহলে সেখানে প্রথমে ডেটল, পরে একটা ওই টিটেনাস ইঞ্জেকশন যেটা বলে সেই রকম একটা নিয়ে নেবেন, যাতে বিষাক্ত কিছু না হয়ে যায়, তাহলেই হয়ে যাবে। অনেক কষ্ট করে দেখাচ্ছিলেন হাত তুলে, দেখা যাচ্ছিল না। এইসব নাটক করে কোনো কাজ নেই, কাজ হবে না।
বেলগাছিয়া থেকে সোজা বিধানসভায় চলে যান শুভেন্দু। বাইরে থেকে চিকিৎসক এসে তাঁর চিকিৎসা করেন। বিধানসভায় বসেই বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্য তাকে যথাযথ সুরক্ষা দিচ্ছে না। বুদ্ধবাবু তো প্রোটেকশন দিত মমতা ব্যানার্জিকে। বুদ্ধবাবু জেড প্লাস ক্যাটাগরি দিয়ে তাকে নন্দীগ্রামে ঢুকাতো, সিঙ্গুরে ঢুকাতো। আর এই রাজ্যের বিরোধী দলনেতাকে আপনার কি করছে আপনি দেখুন, দেখুন এইটাই, এই ছবিটা দেখুন না। গোলাম মুর্তজা ব্লাড নিয়েছে আমার, আমি কোথাও অভিযোগ করব না। বাংলার জনগণ দেখছে, আপনারা দেখছেন। আমি আক্রান্ত ভিকটিম কার্ড সবসময় খেলার চেষ্টা করছেন। এইসবগুলো কথার কোনো অর্থ নেই। আপনি যদি যান, পুলিশ তো তার দেখবেই, পুলিশ চেষ্টা করবেই জায়গার শান্তি বজায় রাখতে। সেই শান্তি বজায় রাখার জন্য পুলিশ যা করার করছে। এদিন বেলগাছিয়াতে গিয়েও হিন্দুত্বের তাস খেলেন বিরোধী দলনেতা। জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বিজেপি। এরা হিন্দু, এই জন্য এদের দেখছে না। এরা হিন্দু, তাই এরা রিলিফ পাচ্ছে না। এরা রোহিঙ্গা হলে পেত। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে, এবং তারপলিন দিয়েছি। এর মধ্যেই শুভেন্দুকে হেনস্থার অভিযোগে আসানসোলের